ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির যে ম্যাথ ক্লাস সিরিজ তার সেকেন্ড ক্লাস শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। বলেছে কিছু লোক কোনো কাজের 3/7 অংশ করে 28 দিনে, কাজের বাকি অংশ 21 দিনে শেষ করতে আরও 14 জন লোক নিযুক্ত করা হয়েছিল। ওই কাজে প্রথমে কতজন নিযুক্ত ছিল? তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব কি না, M1 E1 বাই হচ্ছে গিয়ে W1 ইকুয়াল টু M2 T2 বাই হচ্ছে W2। ওকে, তাহলে এখানে M1 প্রথমে কত ছিল আমরা জানি না, এক্স ধরে নিলাম, ইন্টু টাইম প্রথমে কত ছিল 28 দিন, W1 মানে কতটা কাজ হয়েছে 3/7 অংশ কাজ হয়েছে, ইকুয়াল টু M2 কত না আমরা আগে এক্স জন ছিল, আরও 14 জন নিয়োগ করা হয়েছে, তাহলে x + 14 ইন্টু T2 কত না এখানে হচ্ছে কি দেখো 21 দিনের কাজটা শেষ হয়েছে, বাকি কাজ কত 3/7 হয়েছিল, তাহলে বাকি কত 4/7, ঠিক আছে, সরি 4/7। এবার কাটাকাটি করো, এই 7 কেটে গেল, ঠিক আছে, 7 দিয়ে কাটো, 7 3 21 7 4 28। এবার সব এক্সগুলো একদিকে নিয়ে চলে এসো, ঠিক আছে, 4 4 16x আর ওদিকে হচ্ছে গিয়ে 3 3 9x, মানে হচ্ছে কি আলটিমেটলি 7x ইকুয়াল টু কত হচ্ছে 14 ইন্টু হচ্ছে 3 3 9। ব্যাস কাটাকাটি করো, 7 2 14। তাহলে প্রথমে কতজন ছিল x ইকুয়াল টু 9 দিয়ে 18 জন ছিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে একটি এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরও 5% দেওয়া হয় তবে ক্রেতা দাম দেবে কত আর কি। তুমি জাস্ট একবারে বের করো, ঠিক আছে। 15,000 টাকা ছিল, প্রথমে তো এমনি 10% ডিসকাউন্ট দেয়, মানে হয় কত 90/100, আরও তার উপরে আবার 5% ডিসকাউন্ট দেয়, তাহলে হচ্ছে কি 95/100। ব্যাস, এবারে দেখো এখানে তোমার পুরোটা কাটাকাটি করার দরকার নেই, ঠিক আছে, না করে আমি অ্যান্সার বলছি। দেখো কি করে, এখানে দেখো 90 আছে, ডিজিটাল সাম অ্যাপ্লাই করো, 9 মানে এটা 0 ইন্টু সামথিং, মানে পুরো যে ভ্যালুটা আসবে তারও ডিজিটাল সাম 0 হতে হবে। তাহলে অপশান টেস্ট করো, যেই অপশানটা ডিজিটাল সাম 0 সেটা হচ্ছে তোমার অ্যান্সার। এখানে 4 একে 5, এটা হচ্ছে কি 5, এটা 0 নয়, তাহলে এটা হবে না। এখানে 3 একে 4, এইটাও হবে না। এটা হচ্ছে কি কত দেখো 8 একে 9, তারপরে হচ্ছে কি 8 আর 9 মানে 9 মানে ডিজিটাল সামে 0, ঠিক আছে। তারপর 5 4 9, এটাও ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা 5 2 7 একে 8, এটা দেখো 8 হচ্ছে, তাহলে একমাত্র ডিজিটাল সাম 0 কোনটা হচ্ছে অপশান সি। ব্যাস ওটাই অ্যান্সার। তোমরা এমনি কাটাকাটি করে সিম্পলিফাই করে যা করে দেখবে অপশান সি হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। ডিজিটাল সাম আমরা আগের অঙ্কটায় আমরা যেরকম অ্যাপ্লাই করলাম, এটা কখন অ্যাপ্লাই করবো? যখন দেখবো বড় বড় গুণ ভাগ, ঠিক আছে, তখন আমরা ডিজিটাল সামটা অ্যাপ্লাই করবো। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, একটি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো। দড়িটি পূর্বাবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্যের হ্রাস ঘটলো? মানে 40% ইনক্রিজ, ঠিক আছে, 40% ইনক্রিজ মানে হচ্ছে কত পার্সেন্ট ডিক্রিজ, কত পার্সেন্ট ডিক্রিজ না উপরে 40 বাই যেহেতু 40 বেড়েছে তাহলে নিচে 140 ইন্টু হচ্ছে 100। ব্যাস, ঠিক আছে, কাটাকাটি করো, 0 0, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোমার 4 2 এ কাটো, 2 2 এ 4, 2 7 এ 14, তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি কত হলো 200 বাই হচ্ছে কি 7, তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে 7 2 এ 14, 7 8 এ 56, ঠিক আছে, আর 4 মানে হচ্ছে কি অপশান ডি অ্যান্সার। ওকে, যদি অনিল 30% নম্বর পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে, আর বিমল 40% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পায়, তাহলে পাস করতে গেলে শতকরা কত নম্বর পেতে হবে? তাহলে এখানে আমার পাস মার্কটা জানতে হবে, টোটাল কত মার্কের পরীক্ষা হচ্ছে সেটা জানতে হবে, ঠিক আছে। দেখো যে 30% নম্বর পেয়েছে, 30% নম্বর পেয়েছে, সে হচ্ছে -15 পেয়েছে, মানে 5 মার্কের থেকে 15 নম্বর কম পেয়েছে, -15 পেয়েছে। আর যে 40% নাম্বার পেয়েছে সে হচ্ছে গিয়ে তোমার +35, মানে 5 মার্কের থেকে 35 মার্ক বেশি পেয়েছে। এই যে এইখানটার ডিফারেন্স কত 10%, তাহলে সেই 10%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো, এই দুটোর ডিফারেন্স কত 50, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম 10%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 50। ওকে, তাহলে টোটাল 100% হচ্ছে গিয়ে মার্কস, 10%-এর ভ্যালু যদি 50 হয় তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা না 100% মানে হচ্ছে গিয়ে 500 পেয়ে গেলে। এবারে যে কোনো একটা বের করে নাও, এই 30% বা 40%-এর ভ্যালু বের করে নাও। আমি 30%-এর ভ্যালুটা বের করছি, তাহলে 30%-এর ভ্যালু কত হবে 10% মানে 50, ঠিক আছে। তাহলে 30% মানে হচ্ছে কি 50 × 3 মানে হচ্ছে কি 150 মার্ক। তাহলে অনিল কি তোমার 150 মার্ক পেয়েছিল,
তাতে 15 নম্বরের জন্য ফেল করেছিল, তাহলে পাস মার্ক কত হবে? এর সঙ্গে আরও 15 যোগ করে দাও, মানে হচ্ছে পাস মার্ক হচ্ছে 165। ওকে, তাহলে এই 165টা 500-র কত পার্সেন্ট, ব্যাস সেটা বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে 165 বাই হচ্ছে গিয়ে 500 ইন্টু 100, ব্যাস। তাহলে এখানে হচ্ছে গিয়ে 5 দিয়ে কেটে দাও, 5 3 15, 5 3 15, মানে 33%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে রাজু শ্যামের থেকে 25% বেশি আয় করে। ঠিক আছে, তাহলে শ্যাম রাজুর থেকে কত শতাংশ কম আয় করে? জাস্ট এখানে তুমি মানে 25% বেশি মানে কত পার্সেন্ট কম, ব্যাস সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো। শর্টকাট নিয়ম কি না, যত বেশি সেইটা উপরে লিখে নিলাম, যেহেতু বেশি বলেছে পার্সেন্ট, এত পার্সেন্ট বেশি, সেই জন্য নিচে 125 হবে ইন্টু 100, ব্যাস করলে এইটাকে ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 25 5 125, 5 20 100। ওকে, তাহলে হচ্ছে কি 20%, মানে অপশান ডি অ্যান্সার। আরও সোজা করে যদি কমপ্লিট বুঝতে চাও, দেখো তুমি যে কোনো একটা বলছে রাজু শ্যামের থেকে 25% বেশি, তাহলে তোমাকে শ্যাম ইকুয়াল টু ধরে নিতে হবে, শ্যামের হচ্ছে গিয়ে 100 টাকা ইনকাম হলে রাজুর হচ্ছে গিয়ে তোমার কত হয় না 125 টাকা। ঠিক আছে, তাহলে শ্যাম রাজুর থেকে কত কম? 25 কম। এবার দেখো সবসময় যার রেসপেক্টে, এই যে রাজুর থেকে যার রেসপেক্টে সেটা নিচে, তাহলে রাজুর থেকে মানে নিচে 125 ইন্টু 100। ঠিক আছে, করলেই দেখো সেই 20% আসতো। এইভাবে একই জিনিস আমি করেছি, এত ভাবার দরকার নেই। এই যে এস ইকুয়াল টু 100, আর ইকুয়াল টু 125, এইসব ধরার দরকার নেই। জাস্ট 25% বেশি বলেছে, উল্টোটা বলবে, তাহলে অপরজন কত পার্সেন্ট কম, তখনই ডিরেক্ট 25 বাই যেহেতু বেশি 125, ঠিক আছে, ইন্টু 100। যদি বলতো 25% কম, ঠিক আছে, তাহলে সে কত পার্সেন্ট বেশি, তাহলে 25 বাই যেহেতু কম বলেছে তাহলে 100 - 25 মানে নিচে 75 ইন্টু 100 করে দিতে। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 6। বলছে একজন বিক্রেতা দুটি দ্রব্যের প্রত্যেকটিতে 396 টাকা করে বিক্রি করলেন। একটি দ্রব্যে তার 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হলো, তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন যদি দুটোর বিক্রয় মূল্য সেম হয়, একটাতে 10% লাভ, একটাতে 10% ক্ষতি, তাহলে মোটের উপর সবসময় কি হবে? ক্ষতি হবে। কত পার্সেন্ট ক্ষতি হবে না, ফর্মুলা আছে x²/100, এত পার্সেন্ট ক্ষতি হবে। তাহলে এখানে x এর ভ্যালু কত? 10, তাহলে 10² বাই হচ্ছে কি 100, এত পার্সেন্ট ক্ষতি, মানে 10² মানে 100, 100/100 মানে 1% ক্ষতি হবে। ওকে, 1% ক্ষতি, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। এই টাইপের কোশ্চেন পরীক্ষা খুব আসে, ঠিক আছে, মনে রাখবে চোখের নিমেষে জাস্ট x²/100% ক্ষতি। ওকে, সব সময় ক্ষতি হবে কত পার্সেন্ট না x²/100%। বলেছে একটি ডিভিডি প্লেয়ার 1800 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, জিনিসটি 2500 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হতো? তাহলে দেখো তোমার এই 1800 মানে কি 10% ক্ষতি, মানে 90%-এর ভ্যালু। ঠিক আছে, তাহলে 1800 টাকা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত? 90%। এবার এই 2500 টাকা ইকুয়াল টু কত পার্সেন্ট বের করে নাও। ঠিক আছে, তাহলে এই 1800 থেকে তুমি 90-তে কি করে যাবে? দেখো 18 থেকে 9 মানে বাই 2 করতে হবে, আর এখানে একটা শূন্য কমেছে, তাহলে ভাগ 20 ভাগ করছো, 1800-কে 20 দিয়ে ভাগ করলে 90 হচ্ছে, তাহলে একেও তুমি 20 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই হবে গিয়ে এত পার্সেন্টেজ, মানে 2500 টাকা মানে হচ্ছে গিয়ে এত পার্সেন্টেজ। সেখান থেকে তুমি যদি 100 থেকে বেশি হয় তাহলে লাভ হবে, 100 থেকে কম হলে ক্ষতি। দেখো এখানে 90% মানে 10% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে আচ্ছা ভাগ করে নাও, 0 কেটে যাবে, তারপরে হচ্ছে গিয়ে 125% হবে, 125%, তাহলে বুঝতেই পারছো এটা মানে হচ্ছে গিয়ে 25% লাভ। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, না হলে তোমাকে কি করতে হতো, সেখান থেকে সিপি বের করতে হবে, বের করার পরে আবার করতে হবে, অনেক স্টেপ, আমরা অযথা স্টেপ করব না। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে 4টি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 10, সব থেকে বড় সংখ্যাটা কত? ঠিক আছে, এবার দেখো 4টি ক্রমিক সংখ্যা তুমি এভারেজ বের করে নাও। এভারেজ সবসময় কি মিডিলের নাম্বার হয়,
ঠিক আছে, তাহলে 1 2 9 0 একে তুমি 4 দিয়ে ভাগ করে নাও। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12, 4 2 8, 4 2 8, তারপর কত হচ্ছে 10। 4 3 12 হলো, 4 2 8, তারপর 4 2 আবার 8, তারপরে হচ্ছে কি 4 5 20। ঠিক আছে, তাহলে আমার 4টে নাম্বার, এই 1 2 3 আর 4, তাহলে এই 4টার মিডিল নাম্বারটা হচ্ছে কি এইটা, এইখানটায়। তাহলে এইটার ভ্যালু হচ্ছে কত? 322.5। তাহলে আমরা বুঝতেই পারছি এটা 323 হবে, 23 হবে, আর এটা 324 হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি সব থেকে কি বড় সংখ্যা চেয়েছিল, তাহলে 324 হবে তোমার অ্যান্সার, মানে অপশন এ অ্যান্সার। ওকে, যদি বিজোড় সংখ্যক থাকতো তাহলে এই ফ্র্যাকশনটা আসতো না, হ্যাঁ, ডেসিমালে আসতো না। ঠিক আছে, সবসময় মনে রাখবে মিডিল নাম্বারটাই এভারেজ হয় যদি ক্রমিক সংখ্যা হয়। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? যদি 4 বছরের মোট সুদ আসলের 8-এর 25 অংশ হয়, তাহলে বছরে সরল সুদের হার কত? ঠিক আছে, তুমি এখানে দুটো প্রসেসে ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, ঠিক আছে, না হলে এমনি প্রসেসে করতে পারো। ঠিক আছে, দেখো এমনি ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, তাহলে এখানে হচ্ছে কি তোমার আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে কি 100। ঠিক আছে, তাহলে এখানে আই মানে হচ্ছে গিয়ে কত হবে, তোমার সুদ আসলের 8-এর 25 অংশ, তাহলে আইয়ের ভ্যালু হবে গিয়ে 8p বাই হচ্ছে গিয়ে 25, আর আসলটা আমরা পি ধরেছি, ইন্টু আর তো আমরা জানি না সুদের হার, টাইম বলেছে 4 বছর, নিচে হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 25 4-এ 100, এই 4 গেল, তো এই পি গেল, তাহলে আর এর ভ্যালু কত হলো? আর এর ভ্যালু হচ্ছে 8%। ঠিক আছে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে ম্যাথের বেসিকটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তারপরে যতই তুমি শর্ট ট্রিক জানো না কেন, হ্যাঁ, বেসিকটা মেন। যদি বেসিকটা জানো তুমি সব দিকে কভার করতে পারবে। ধরো শর্ট ট্রিক ভুলে গেছো, তাহলে তুমি বেসিক কোয়েতে করে ফেলতে পারবে। আবার বেসিক জানলেই তুমি শর্ট ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে, অপশান অ্যাপ্রোচ মেথড যেটা বলি সেটাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওই জন্য বেসিক জানাটা মাস্ট। কি বলেছে? 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে? ঠিক আছে, আমি অপশান টেস্ট করে করব। ঠিক আছে, কারণ এমনি সিম্পলি ওয়েতে করতে গেলে অনেক বড় হবে, সেই জন্য আমি অপশান টেস্ট করে করবো। দেখো প্রতি ক্ষেত্রে বলেছে 5 ভাগশেষ থাকবে। প্রথমে তুমি সবার থেকে 5 বাদ দিয়ে দাও, সবগুলো থেকে -5 করে বাদ দিয়ে দাও। দেখো এটাতে 5 বাদ দিলে হচ্ছে কি 223 হয়ে গেল এটা। তারপরে এখানে হচ্ছে গিয়ে 5 বাদ দিলে 200, এখানে হচ্ছে গিয়ে ওইদিকে 2 মানে 288। তারপরে এখানে 5 বাদ দিলে এখানে হচ্ছে গিয়ে 278। তারপরে এখানে দেখো 5 বাদ দিলে 283। এবারে বলেছে 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে। এবার দেখো 6, 8 এবং 9 এইগুলো দিয়ে এবার ভাগ চলে যাবে, যে আনসারটা হবে সেটা। তাহলে দেখো কোনটা 6, 8 মানে দিয়ে ভাগ যায়। প্রথমে দেখো 9 দিয়ে টেস্ট করো। 9 দিয়ে টেস্ট মানে কি ডিজিটাল সাম, যার ডিজিটাল সাম 0 হবে, হ্যাঁ, মানে যোগফল হচ্ছে 9 মানে 0। এখানে দেখো 8 3 8 2 10 3 13 3 1 4, এর ডিজিটাল সাম 4 হচ্ছে, তাহলে এটা 9 দিয়ে যাবে না, তাহলে অপশন এ এলিমিনেট হয়ে গেল। এখানে দেখো 7 2 9 9 17 7 1 8, এটা ডিজিটাল সাম হচ্ছে 8, এটাও 9 দ্বারা ভাগ যাবে না। তারপরে দেখো 8 2 10 8 এ 18 18 মানে 8 1 9, মানে এইটা ডিজিটাল সাম 0 হচ্ছে, মানে এটা 9 দ্বারা ভাগ যাবে। তারপরে এখানে দেখো 2 2 4 3 7, এটা হচ্ছে ডিজিটাল 7 হচ্ছে, এটাও যাবে না, তাহলে একমাত্র অপশন সি হচ্ছে অ্যান্সার। এইটা হচ্ছে গিয়ে দেখো তুমি এমনি টেস্ট করো এবার। এখান থেকে 5 বাদ দিয়ে দিলাম 288, এই 288 দেখো 6 8 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে গিয়ে এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের প্রবলেম, সেই জন্য এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের যে কোনো প্রবলেম তোমরা বেসিক ওয়েতে করতে যেও না, জাস্ট অপশন মেথড অ্যাপ্লাই করো। ঠিক আছে, তাহলে আমি অপশন মেথড স্টেপ বাই স্টেপটা বলছি। দেখো প্রথমে কি করেছি আমি, 5 ভাগশেষ থেকে যাবে, তাহলে প্রতিটা অপশন থেকে আমি প্রথমে 5 বাদ দিয়ে দিলাম। এবার টেস্ট করব যে অপশনটা হচ্ছে গিয়ে ধরো 6 8 9 দ্বারা ভাগ যাবে, সেটাই হবে আমার অ্যান্সার। এবার দেখবে 9 দ্বারা বা 5 দ্বারা বা 10 দ্বারা যদি নাম্বার থাকে সেইগুলো দিয়ে আগে টেস্ট করবে। 9 দ্বারা ভাগ মানে কি ডিজিটাল সাম 0 হতে হবে। আমরা ডিজিটাল সাম একমাত্র একটা অপশনে দেখলাম ডিজি 0 হচ্ছে 288, ব্যাস ওটাই অ্যান্সার।
এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলছে এক ব্যক্তি তার সঞ্চয়ের 35% দুই পুত্রের প্রত্যেককে দান করেন, অবশিষ্ট অংশ স্ত্রীকে দেন। যদি স্ত্রী এত টাকা পান তবে তার সঞ্চয়ের পরিমাণ কত? দেখো, দুই পুত্র 35% করে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 70%, আর হচ্ছে গিয়ে 70% পুত্র পেয়ে গেল। বাকি হচ্ছে গিয়ে তোমার 100 - 70, মানে হচ্ছে গিয়ে তোমার 30%। সেই 30% পেয়েছে কি স্ত্রী। সেই 30% এর ভ্যালু কত বলেছে না 4,332 টাকা। ব্যাস, তাহলে হচ্ছে কি তার সঞ্চয়ের পরিমাণ মানে 100% ইকুয়াল টু কত? এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা দেখো 3 দিয়ে ভাগ করো, বা এইখানে একটা একটা শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। কেটে দেওয়ার পরে এবার 3 দিয়ে এটাকে ভাগ করো। 3 একে 3, 3 4 12, 3 4 12, 3 4 12। ব্যাস, তাহলে যে অ্যান্সারটা হবে এত ইন্টু করে দিল, তাহলে এত ইন্টু 1 4 4 4। তাহলে এরপরে মানে এরপরে জাস্ট একটা শূন্য হবে, 14,440 টাকা হবে অ্যান্সার। ওকে, মানে অপশন বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছে কোন আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, প্রস্থ 20% হ্রাস পেল, এর ফলে ক্ষেত্রফলে শতকরা কি পরিবর্তন হয়? সবসময় আমরা জানি যে 20% ইনক্রিজ 20% ডিক্রিজ মানে কি মোটের উপর এক্স স্কোয়ার বাই 100% হ্রাস। তাহলে এখানে দুটোর ক্ষেত্রে 20, একটা 20% বৃদ্ধি পেয়েছে, একটা 20% হ্রাস পেয়েছে। তাহলে মোটের উপরে কি হবে না হচ্ছে গিয়ে 20 স্কোয়ার বাই 100, এত পার্সেন্ট হচ্ছে গিয়ে কি হ্রাস পাবে। তাহলে ইকুয়াল টু 20 স্কোয়ার মানে 400 বাই 100 মানে 4% ডিক্রিজ বা হ্রাস। 4% হ্রাস মানে কোনটা? অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 13। বলেছে এত এতদের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটির মধ্যে পার্থক্য কত? আগে বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম কোনটা বের করে নিই। ঠিক আছে, আমরা হচ্ছে কি বৃহত্তম ক্ষুদ্রতম বের করার প্রসেস জানি কি না হচ্ছে কি দুটো ভগ্নাংশ পাশাপাশি লিখবো। ধরো 1 4 আর 1 3, এদের মধ্যে কোনটা বড়? যার লব বেশি দেবে সে বড়, এই কোনাকুনি গুণ করবো। তাহলে এক্ষেত্রে এখানে 3 হবে, এখানে 4 হবে, তাহলে হচ্ছে কি এইটা বড় হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 3টা বড়। তাহলে এদের মধ্যে আমি সব থেকে বৃহত্তম প্রথমে বের করি, তারপরে 1 3 সঙ্গে 2 5। ঠিক আছে, তাহলে 5 1 5, 3 2 6, আবার 2 5 বড় হয়ে গেল, 7 2 14, 5 3 15। তাহলে সব থেকে বড় হলো 3 7। ঠিক আছে, এবার সব থেকে ছোট বের করো। 1 4 আর 1 3 মধ্যে প্রথমে 1 4 ছিল ছোট, 1 4 সঙ্গে এবার 2 5 গুণ টেস্ট করো, 5 1 5, 4 2 8। ঠিক আছে, তাহলে 1 4 আবার ছোট, 7 1 7, 4 3 12। তাহলে 1 4টা সব থেকে ছোট হয়ে গেল। ঠিক আছে, এদের হচ্ছে পার্থক্য। তাহলে হচ্ছে 3 7 থেকে 1 4 বাদ দিয়ে দাও, তাহলে এলসিএম হচ্ছে 7 4 28। ঠিক আছে, একমাত্র 28 একটা অপশানই আছে নিচে। ঠিক আছে, তাও এমনি সিম্পলিফাই করে না। 7 4 28, 4 3 হচ্ছে কি 12, মাইনাস হচ্ছে কি 4 7 28 মানে 7, তাহলে হচ্ছে কি 5/28। দেখো 5/28 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14। কি বলেছে একটি সংখ্যাকে 10% বাড়িয়ে তারপর 10% কমানো হলো, সংখ্যাটি কি হলো? ঠিক আছে, এই টাইপের যখনই x% ইনক্রিজ আবার x% ডিক্রিজ, তাহলে মোটের উপর কি হয় সবসময় ডিক্রিজ হয়। কত পার্সেন্ট ডিক্রিজ হয় না x² বাই 100%। ঠিক আছে, এটা মনে রাখবে। ধরো বলে কোনো জিনিসের দাম 10% বাড়িয়ে 10% কমিয়ে দিল, তাহলে মোটের উপর কি হলো না হচ্ছে গিয়ে x² বাই 100% কমলো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 10 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে উপরে 100 বাই হচ্ছে গিয়ে 100 মানে হচ্ছে গিয়ে তোমার 1% হচ্ছে গিয়ে কমলো, 1% কমলো মানে অপশন সি অ্যান্সার। ওকে, এটা করার দরকার নেই, তোমরা মুখে মুখেই অ্যান্সার বের করতে পারবে। ঠিক আছে, x² বাই 100, 10 স্কোয়ার বাই 100 মানে হচ্ছে 100 বাই 100 মানে 1% কমলো, ব্যাস। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 15। কি বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে এত এত, সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা জানি কি দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। জাস্ট তুমি ওই 840 ইন্টু হচ্ছে গিয়ে 35 গুণ করে দাও, যা হবে সেটাই হচ্ছে গিয়ে আনসার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে গুণ করো 35, আচ্ছা এইরকম করে গুণ করো 84 আর হচ্ছে গিয়ে 35, এই দুটোকে গুণ করো। এবার এই টাইপের গুণ আমরা তোমরা জানো শর্টকাট নিয়ম, এক লাইনে এইরকম গুণ করবে, তারপরে এরকম কোনাকুনি গুণ করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এইরকম গুণ করবে। দেখো প্রথমে আমরা এই এক লাইনে গুণ করি, প্রথম কলাম 4 5 20 শূন্য, ক্যারি হচ্ছে গিয়ে তোমার 2, তারপর হচ্ছে গিয়ে 8 5 40, 4 3 12। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 52 আর 2 54 4। ঠিক আছে, দেখো শেষে 40 হবে বলছে, শেষে 40 মানে একমাত্র অপশন ডিতে আছে, ব্যাস ওটাই অ্যান্সার। আর বেশি দূর করার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট আমরা করবো না। এরপরে আছে কোশ্চেন নাম্বার 16। বলেছে 15 টাকায় 5টি খাতা কিনে বিক্রি করলে লাভ হয় 20%। 18.40 টাকায় 8টি খাতা বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কি হবে? আচ্ছা 15 টাকায় 5টা বিক্রি করেছে, তাহলে এক একটার হচ্ছে গিয়ে তোমার বিক্রয় মূল্য কত? এসপি, এক একটার বিক্রয় মূল্য কত হয়ে গেছে? 5 3 15 3 টাকা। ঠিক আছে, 3 টাকাটা হচ্ছে গিয়ে এসপি, মানে হচ্ছে গিয়ে তোমার 120% যেহেতু লাভ, তাহলে 120%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত? 3 টাকা। ঠিক আছে, সেখান থেকে তুমি 100% বের করতে পারো। ঠিক আছে, আচ্ছা পরে আসছি। আচ্ছা এরপরে দেখো এখানে এই যে 18 টাকা 40 পয়সা। ঠিক আছে, 8টা খাতা, তাহলে এক একটার দাম কত পড়ছে? এসপি, এসপি তখন কি হচ্ছে 8 দিয়ে ভাগ করে দাও,
ঠিক আছে, 18.40কে 8 দিয়ে ভাগ করো, 8 2 16 আর হচ্ছে গিয়ে 8 3 24, ঠিক আছে, 8 2 16 8 3 24, ঠিক আছে, 2 টাকা 30 পয়সা। এবারে তাহলে 3 টাকা মানে হচ্ছে গিয়ে তোমার কত, 120%। 3 টাকা মানে হচ্ছে গিয়ে তোমার কত, 120%, মানে 20% লাভ যেহেতু, তাহলে 2 টাকা 30 মানে কত পার্সেন্ট সেটা বের করে নাও, ঠিক আছে। আচ্ছা 3 ইন্টু কত করে তোমার 120 হচ্ছে, 3 ইন্টু 40, তাহলে একেও তুমি 40 দিয়ে গুণ করে দাও, ইন্টু 40 করলে কত হবে। আচ্ছা দুটো শূন্য প্রথমে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এই শূন্যটা কেটে দাও, ছেড়ে দাও, এই শূন্যটা কেটে দাও, মানে একটা শূন্য বসলো প্রথমে, তারপরে হচ্ছে গিয়ে 4 দিয়ে গুণ করো, 4 3 12 2, আর হচ্ছে গিয়ে 4 2 8 1 9, ঠিক আছে, দুটোর একটার পরে দশমিক, মানে হচ্ছে গিয়ে এইখানে এলো পয়েন্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 92% হচ্ছে। তাহলে 100 থেকে এটা 20% বেশি ছিল, 20% লাভ, 92% মানে 100 থেকে কত -8%, তাহলে 8% হচ্ছে গিয়ে ক্ষতি, মানে অপশন বি অ্যান্সার। ওকে, না হলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখান থেকে 100% মানে কস্ট প্রাইস আগে বের করতে হবে, তারপরে আবার মানে 100%-এর ভ্যালু বের করতে হবে, তারপরে আবার এখান থেকে কনভার্ট করতে হবে, অনেক ঝামেলা। একবারে করবে। প্রথম ক্ষেত্রে এসপি হচ্ছে গিয়ে 3 টাকা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 20% লাভ, মানে কি 120%, মানে হচ্ছে গিয়ে 3 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এসপি কত, 2 টাকা 30, তাহলে 3 টাকা মানে 120%, 2 টাকা 30 মানে কত পার্সেন্ট, 92%, তাহলে 100 থেকে কত 8 কম, তাহলে 8% ক্ষতি, ব্যাস। এরপরে এসে কোশ্চেন নাম্বার 17 বলেছে, দেখো কি বলেছে, বলছে 4 বছর আগে পিতা পুত্রের বয়সের গড় ছিল এত, ঠিক আছে। তাহলে 4 বছর আগে পিতা পুত্রের বয়সের মোট বয়স কত ছিল সেটা আগে বের করে নিই। তাহলে হচ্ছে কি 27.5 ইন্টু 2, ঠিক আছে, 27 2 হচ্ছে গিয়ে 54, আর হচ্ছে 5 2 10, মানে কিন্তু 55 বছর ছিল। এবারে তাহলে বর্তমান বয়স কত হবে, তাহলে পিতারও 4 বেড়েছে, পুত্রেরও 4 বেড়েছে, মানে টোটাল 4 4 8 বেড়েছে, হ্যাঁ, তাহলে 8 5 13 63, তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত, 63 বছর। এবারে পিতার হচ্ছে গিয়ে 16 ইউনিট, আর পুত্রের হচ্ছে গিয়ে 5 ইউনিট, তাহলে বর্তমান হচ্ছে পিতা পুত্রের টোটাল হচ্ছে গিয়ে ক ইউনিট, 21 ইউনিট, সেই 21 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 63 ইয়ার্স, ঠিক আছে। কার চেয়েছে, পুত্রের বর্তমান বয়স, পুত্রের হচ্ছে গিয়ে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত, 21 ইন্টু কত করলে 63 হয়, 3, তাহলে 5 ইন্টু 3 করে দাও, তাহলে হচ্ছে গিয়ে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15 বছর, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18 বলেছে, শিয়ালদা স্টেশন থেকে ক খ গ স্থানে ট্রেন যথাক্রমে 4 মিনিট 15 মিনিট 16 মিনিট পরপর ছাড়ে। ভোর 5টায় 3টি স্থানের ট্রেন একসঙ্গে ছাড়ার পর ফের কখন 3 স্থানের ট্রেন একসঙ্গে ছাড়বে, ঠিক আছে। আচ্ছা জাস্ট এদের এলসিএম বের করো, কত কত আছে, 4 15 আর হচ্ছে গিয়ে 16, এলসিএম বের করার সোজা নিয়ম আমি বলে দিয়েছিলাম। দেখো এখানে 16-র মধ্যে যেহেতু 4 আছে, তাহলে এই 4টাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে। 15 আর 16-এর এলসিএম বের করো, দেখো 15 আর 16-এর মধ্যে কোনো কিছুই কমন নেই, সেই জন্য 15 ইন্টু 16 করো, যা হবে সেটাই এলসিএম। তাহলে এদের এলসিএম কত দাঁড়ালো, 15 ইন্টু 16, 15কে নামটা ডাকো বা 16কে নামটা দেখো, 16 5 80 0, 16 1 16 আর হচ্ছে 8 8 6 14, মানে 240, ঠিক আছে। তাহলে কি আবার 240 মিনিট পর হচ্ছে গিয়ে তারা একসঙ্গে 3টে ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে, ঠিক আছে। তাহলে 240 মিনিট মানে ঘন্টায় কনভার্ট করে নাও, বাই হচ্ছে গিয়ে 60, মানে হচ্ছে গিয়ে 0 0 6 4 24, মানে 4 ঘন্টা পরে আবার একসঙ্গে ছাড়বে। প্রথমে হচ্ছে গিয়ে ভোর 5টায় একসঙ্গে ছেড়েছিল, তারপরে আবার 4 ঘন্টা, মানে 5 + 4, মানে হচ্ছে গিয়ে পরে আবার সকাল 9টায়, ঠিক আছে, 9 AM হচ্ছে গিয়ে আবার একসঙ্গে ছাড়বে, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 19 বলেছে, একটি শহরের বাসিন্দাদের 50% এ সংবাদপত্রটি পড়ে, 45% বি সংবাদপত্রটি পড়েন এবং 25% কোনোটিই পড়েন না। শহরের জনসংখ্যা এত হলে উভয় সংবাদপত্র পড়েন এইরকম বাসিন্দার সংখ্যা কত। দেখো এটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে করবে, খুব ইজি জিনিস। দেখো টোটাল যদি এইরকম একটা ইউনিভার্সাল সেট হয়, মানে এই যে কতজন, টোটাল হচ্ছে গিয়ে 40,000, ঠিক আছে, এই টোটাল এর ভ্যালু হচ্ছে গিয়ে 40,000। ওকে, এখানে হচ্ছে গিয়ে এ সংবাদপত্রটা, আর এটা হচ্ছে গিয়ে বি সংবাদপত্র। এ পড়ে হচ্ছে গিয়ে তোমার 50% আর বি পড়ে 45%, এবার 25% কোনোটাই পড়ে না, এইটাকে আমি এ নাম দিয়ে দিলাম এই সেটটা, আর এটা হচ্ছে গিয়ে বি, আর 25 হচ্ছে গিয়ে বাইরেরটা, এটা হচ্ছে গিয়ে 25%, ঠিক আছে। এবার উভয় সংবাদপত্র কত পড়ে আমরা তো জানি না, সেটাকে আমরা x% ধরে নিলাম, ঠিক আছে, x%। তাহলে হচ্ছে গিয়ে এইটা কত হবে, এ হচ্ছে 50% পড়ে, ঠিক আছে, ওইটুকুই এক্স হয়ে গেল, তাহলে এটা হচ্ছে গিয়ে 50 - x এত পার্সেন্ট, আমি পার্সেন্টেজটা লিখছি না। আর এইটা কত হবে, 45 - x এত পার্সেন্টেজ। এবার দেখো এইগুলো যতগুলো পার্ট হচ্ছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, আর এইটা, এই 4টে পার্ট যোগ করলে হচ্ছে কি 40,000 হবে। সেখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে, x% মানে কত, ঠিক আছে, উভয় সংখ্যা সেখান থেকে পেয়ে যাবো। তাহলে হচ্ছে গিয়ে তোমার কত, 50 - x প্লাস হচ্ছে গিয়ে তোমার কত
এখানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে গিয়ে 45 মাইনাস এক্স প্লাস হচ্ছে গিয়ে 25, ঠিক আছে। এই টোটালটা মানেই হচ্ছে কি তোমার 100%, ঠিক আছে। 100% ভ্যালু হচ্ছে কি 40,000। আচ্ছা, এখান থেকে তাহলে এক্স এর ভ্যালুটা বের করে নিই। তাহলে হচ্ছে গিয়ে একটা এক্স দেখো কেটে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কি তোমার 50, আর এখানে ধরো 5 নিয়ে নাও, 55 আর 45 মানে 100 চলে গেল। তাহলে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 20, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 20%। তাহলে হচ্ছে কি উভয় সংবাদপত্র পড়ে হচ্ছে গিয়ে 40,000-এর 20%, ঠিক আছে। 20% মানে কি ফ্র্যাকশনাল ভ্যালু 1-এর 5 দিয়ে কাটাকাটি করো, 5 8 40 মানে 8,000 জন হচ্ছে কি উভয় সংবাদপত্র পড়ে, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, না হলে তোমাকে প্রতিটার হচ্ছে গিয়ে পার্সেন্টেজ বের করে করে করতে হবে, ঠিক আছে। আমি বলবো এইরকম টাইপের কোশ্চেন এই ইউনিভার্সাল সেট ধরে করো, খুব ইজি। এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো দূরত্ব যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে সেই দূরত্ব অতিক্রম করতে দ্বিগুণ সময় নেয়। স্রোতের জলে স্থির জলে স্রোতের বেগ এবং নৌকার বেগের অনুপাত কত? আচ্ছা, তুমি নৌকার বেগ ধরে নাও এক্স ধরে নাও, আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই ধরে নিলে। এবার যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তাদের রিলেটিভ ভেলোসিটি হবে, স্রোতের অনুকূলে বেগ কত, তাহলে এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূলে কত, এক্স মাইনাস ওয়াই। এবার কি বলেছে, স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, ঠিক আছে। ধরো আমার এইটা যেতে হচ্ছে গিয়ে ধরো 1 ইউনিট টাইম নেয়, ঠিক আছে, ধরো 1 ঘন্টা টাইম নেয়, ইন্টু এটা হয়ে গেল টাইম ইন্টু স্পিড, ডিস্টেন্স হয়ে গেল। এবার সেই দূরত্ব বলছে স্রোতের প্রতিকূলে যেতে হচ্ছে গিয়ে দ্বিগুণ সময় নেয়, তাহলে এখানে হচ্ছে কি 2 ঘন্টা লেগে যাবে সেক্ষেত্রে। হ্যাঁ, ব্যাস, এটাও ডিস্টেন্স যা হবে এটা ডিস্টেন্স সেম, কারণ একই দূরত্ব তো গেছে এসছে, ঠিক আছে। ব্যাস, এখান থেকে এক্স ইস টু ওয়াই বের করে নেবে, সেটাই হবে আনসার। তাহলে সব এক্সগুলো একদিকে নিয়ে এলো, এখানে 2x আর ওইদিকে এক্স, মানে শুধু আলটিমেটলি এক্স হয়ে গেল, ইকুয়াল টু ওয়াই কতগুলো হবে, -2 মানে হচ্ছে কি 3y হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্স ইস টু ওয়াই কত দাঁড়ালো, 3:1। 3:1 মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 21। বলে যে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 60 কিলোমিটার আর হচ্ছে গিয়ে 45 কিলোমিটার, 60 কিলোমিটার আর হচ্ছে 45 কিলোমিটার। এবার যে তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? যখনই পরস্পরের দিকে আসছে, ঠিক আছে, তখনই কি হবে না হচ্ছে গিয়ে রিলেটিভ ভেলোসিটি, দুটোর ভেলোসিটির যোগফল হয়ে যাবে। তাহলে ওদের রিলেটিভ ভেলোসিটি কত দাঁড়ালো, 105, ঠিক আছে। এবার এই টাইমে মানে এই যে 6 সেকেন্ড টাইমে, ঠিক আছে, তারা একে অপরকে অতিক্রম করে, মানে কি তারা নিজেদের দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য ওর দৈর্ঘ্য দুজনে মিলে টোটাল যা দৈর্ঘ্য সেইটা অতিক্রম করে দুজনে মিলে 6 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে টোটাল ডিস্টেন্সটা আমরা বের করে নেবো কি, স্পিড ইন্টু টাইম। স্পিড কত, 105, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ার, তাহলে একে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই 5/18 দিয়ে গুণ করে, ইন্টু হচ্ছে গিয়ে 6। তাহলে এই ডিস্টেন্সটা তারা 6 সেকেন্ডে গেছে, ঠিক আছে। কত হচ্ছে কাটাকাটি করে নিই, 6 3 18 3 3 9 আর 3 5 15, 35 5 কত হচ্ছে, 5 5 25, 5 3 15, 16 17, 175। এবার টোটাল 175 মিটার তারা দুজনে মিলে কভার করেছে। একটা ট্রেনের হচ্ছে কি 90 মিটার, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত হবে, 90 বাদ দিয়ে দাও এখান থেকে, তাহলে 5 আর হচ্ছে কি 9 8 17, তাহলে 85 হবে আনসার, মানে অপশান বি আনসার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 22। বলে যে একটি ক্লাসে প্রতিটি ছাত্র একটি তহবিলের জন্য ছাত্র সংখ্যার সমান সংখ্যক 5 টাকার নোট চাঁদা দেয়। মোট চাঁদা উঠলে এত টাকা। ক্লাসের ছাত্র সংখ্যা কত? ধরে নাও ক্লাসের ছাত্র সংখ্যা এক্স, ঠিক আছে। তাহলে তারা কি বলেছে, হ্যাঁ, ছাত্র সংখ্যার সমান সংখ্যক 5 টাকার নোট দেয়। তাহলে একজন স্টুডেন্ট প্রত্যেকে ছাত্র সংখ্যার সমান সংখ্যক 5 টাকা দেয়, মানে কি 5x টাকা করে দেয়। সেইটার ভ্যালু বলেছে কত, 1 2 5 0 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নাও। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 5 দিয়ে কাটো, 5 25 5 125 0 0। তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে কি কত, এটা হচ্ছে কি 50 স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি 50। তাহলে ছাত্র সংখ্যা কত, 50, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। কি বলেছে দেখো, কি বলেছে, বলছে এক ব্যক্তি একটি ঘড়ি এত ক্ষতিতে বিক্রি করেন, ঠিক আছে, 100% ক্ষতিতে বিক্রি করেন। ঘড়িটি 30 টাকা দিয়ে মেরামত করে আরও 100 টাকা বেশি দামে বিক্রি করলে 20% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো আমি একটা প্রসেসে এমনি বেসিক ওয়েতে আমরা এক্স ধরে করব, তারপরে এমনি একটা শর্ট ট্রিক বলবো। সেই শর্ট ট্রিককে দেখবে অনেক কম সময়ে, মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা ডেসক্রিপটিভ ওয়েটা করি। দেখো, প্রথম হচ্ছে 9.1% ক্ষতিতে, ঠিক আছে। আচ্ছা, 9.1%, এইটা মানে কি, এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 1/11, ঠিক আছে, 1/11। এটাকে যেহেতু ক্ষতি, তাহলে মাইনাস সামনে সাইন দিলাম, এখানে মাইনাস। ওকে, আর হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে দেখো 20% লাভ, ঠিক আছে। তাহলে 20% লাভ মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে প্লাস, যেহেতু লাভ তাহলে প্লাস দিয়ে দিলাম, প্লাস হচ্ছে 1/5, ঠিক আছে। এবারে ধরবো কি না, এই যে দেখো এইখানে নিচে 11, এখানে হচ্ছে 5, তাহলে আমরা সিপিটা ধরে নেব।
সিপিটা হচ্ছে কি ঘড়িটার প্রথমে ছিল কত 55x, 11 আর 5 এলসিএম 15, তাহলে আমরা 55, সেই জন্য আমরা সিপিটা 55x ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে দুটো কেস আছে। তাহলে কেস নাম্বার 1, কেস 1-এ হচ্ছে গিয়ে তোমার কত সিপি 55, এসপি কত হবে না হচ্ছে গিয়ে সে এত ক্ষতিতে বিক্রি করে, তাহলে হচ্ছে গিয়ে 55x ইন্টু হচ্ছে গিয়ে কত 11 মাইনাস 1 হবে, যেহেতু মাইনাস আছে তাহলে হচ্ছে গিয়ে 10/11। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 50x-এ বিক্রি করেছে। তাতে কি হয়েছে, তার হচ্ছে গিয়ে 9.11% ক্ষতি হয়েছে। এবার কেস নাম্বার 2-তে কি হয়েছে দেখো, কেস 2-তে কি বলেছে না হচ্ছে কি সেক্ষেত্রে সিপি ইকুয়াল টু কত বলেছে 30 টাকা দিয়ে আবার মেরামত করেছে, সেক্ষেত্রে সিপিটা বেড়ে গেছে, মানে 55x প্লাস হচ্ছে গিয়ে 30 হয়ে গেছে সিপি। সেক্ষেত্রে এসপি কত বলেছে, বলছে 20% লাভে, তাহলে এসপি সেক্ষেত্রে কত হবে 55x প্লাস 30 ইন্টু হচ্ছে গিয়ে কত 6/5, যেহেতু লাভ হয়েছে এক্ষেত্রে 5 6, 6/5 মানে হচ্ছে গিয়ে 5 দিয়ে যদি কাটাকাটি করো মানে 11x প্লাস হচ্ছে গিয়ে 5 6 × 3 = 36, এত টাকায় বিক্রি করেছে। এইটা হচ্ছে সেকেন্ড এসপি, এটা হচ্ছে ফার্স্ট এসপি। এবারে তোমার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি ফার্স্ট এসপি আর সেকেন্ড এসপি ডিফারেন্স কত, এই যে 100 টাকা বেশি দামে বিক্রি করেছে বলেছে, তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে কত হচ্ছে 11x প্লাস 36। ঠিক আছে, আচ্ছা সরি এখানে 6 গুণ হবে না, এটা 66x, হ্যাঁ একটু ভুলে গেছি, 66x প্লাস 36 থেকে 50x বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 16x প্লাস হচ্ছে 36, সেইটার ভ্যালু কত 100 টাকা বলেছে। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে, দেখো 100 - 36 মানে 64, 16 4 64, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। তাহলে আমরা সিপি কত ধরেছিলাম প্রথমে ঘড়িটার 55x, তাহলে 55 × 4 5 × 20 5 × 20 মানে হচ্ছে গিয়ে 220, মানে অপশান ডি হবে কি অ্যান্সার। ঠিক আছে, এবারে আমি জাস্ট এত দূর না করে এত কিছু না করে আমরা অ্যান্সার বলতে পারতাম। প্রথমে আমরা দেখে নিলাম 9.11% মানে 1/11, আর এখানে হচ্ছে 20% মানে 1/5, তাহলে আমরা সিপিটা ধরবো কত এই যে 55x, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা 55-এর মাল্টিপল হবে, আদারওয়াইজ 11-এর মাল্টিপল তো হবেই। ঠিক আছে, তাহলে একমাত্র একটা অপশানে আছে, দেখো অপশান ডিতে হচ্ছে 11-এর মাল্টিপল, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24, বলেছে এ ও বি দুজন সাইকেল আরোহী পি কিউ স্থান থেকে যথাক্রমে যাত্রা শুরু করে একত্র মিলিত হওয়ার উদ্দেশ্যে। আচ্ছা ধরো পি এখানে আছে এই স্থান, আর হচ্ছে কিউ হচ্ছে এইখানটায় আছে। ঠিক আছে, এই দুটো স্থান থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। এবারে কি বলেছে পি আর কিউ এর স্থানের দূরত্ব হচ্ছে কি 95 কিলোমিটার। এবার এ সকাল 8টায় 10 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং বি সকাল 9টা 30 মিনিটে, মানে কি এ হচ্ছে গিয়ে পি থেকে স্টার্ট করেছে আর বি হচ্ছে গিয়ে কিউ থেকে স্টার্ট করেছে। এ হচ্ছে গিয়ে কখন শুরু করেছে 8টায়, আর বি হচ্ছে 9টা 30-এ, মানে হচ্ছে এ 1.5 ঘন্টা এক্সট্রা গেছে। ঠিক আছে, তাহলে এ 1.5 ঘন্টায় কতটা গেছে দেখে নাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 10 × 1.5 করো, তাহলে হচ্ছে গিয়ে 15 কিলোমিটার গেছে। এ হচ্ছে গিয়ে তাহলে এইটুকু ধরো 15 কিলোমিটার এলো, 15 কিলোমিটার এসছে, তাহলে এই 95 থেকে 15 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 0 9 থেকে গেলো 8, এই 80 কিলোমিটার। এই 80 কিলোমিটারটা হচ্ছে গিয়ে 9:30টার পরে দুজনে মিলে কভার করবে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হবে দুজনের রিলেটিভ ভেলোসিটি, এ হচ্ছে 10 কিলোমিটার পার বেগে, ঠিক আছে, আর এ হচ্ছে গিয়ে কত 15 কিলোমিটার বেগে, মানে হচ্ছে গিয়ে 25 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে রিলেটিভ ভেলোসিটি তখন হবে। তাহলে 1 ঘন্টায় মানে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে কি 1 ঘন্টায় তারা 25 কিলোমিটার যাচ্ছে দুজনে মিলে রিলেটিভ ভেলোসিটি, তাহলে 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে হচ্ছে গিয়ে তোমার 80 কিলোমিটার যাবে কত ঘন্টায়, তাহলে ইন্টু 80 বাই হচ্ছে গিয়ে 25, 5-এ কাটো 5 5-এ 25 5 কত 16 5 80, 5 একে 5 5 6 30, 16 5 80, মানে হচ্ছে গিয়ে এবার এটা ঘন্টা তুমি হচ্ছে গিয়ে একে মিনিটে কনভার্ট করেন, মানে কত ঘন্টা হচ্ছে দেখো 5 3-এ 15, 3 পূর্ণ হচ্ছে গিয়ে 1/5, 1/5 মানে কত মানে 3 ঘন্টা, 1/5 মানে ইন্টু 60 করে দাও, 5 12 60, 3 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে, মানে 9:30টার পর 3 ঘন্টা 12 মিনিট পর 9:30টায় মানে 9:30 বি স্টার্ট করেছিল, তার থেকে 3 ঘন্টা 12 মিনিট পরে তারা দুজনে মিলিত হচ্ছে। ঠিক আছে, 3 ঘন্টা 12 মিনিট পর, তাহলে 9:30 প্লাস 3 ঘন্টা 12 মিনিট মানে 9:30, 10:30, 11:30, 12:30 প্লাস আরও 12 মিনিট, 12:30 প্লাস হচ্ছে 12 মানে 42, এই যে তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে ওই যে এ সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত কতটা গেছে সেটা হচ্ছে 95 থেকে প্রথমে বাদ দিয়ে দিতে হবে, তাহলে পড়ে থাকলো 80, এই 80টা দুজনে মিলে কভার করবে, রিলেটিভ ভেলোসিটি তখন আসবে, দুজনে মিলে 1 ঘন্টায় যায় 25 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার যেতে কত টাইম লাগবে না 3 ঘন্টা 12 মিনিট, তাহলে 9:30 প্লাস 3 ঘন্টা 12 মিনিট মানে হচ্ছে গিয়ে তোমার 12টা 42 মিনিটে তারা দুজন একসঙ্গে মিলিত হবে। ওকে।